সুমি আর অরিজিতের সংসারটা একসময় সবাই হিংসে করত। ছোট্ট একটা ভাড়া বাড়ি, অনেক বড় বড় স্বপ্ন আর একে অপরের প্রতি ভালোবাসা, এটাই ছিল তাদের পৃথিবী। বিয়ের পর প্রথম কয়েক বছর যেন এক স্বপ্নের মতন কেটেছিল। একসাথে বাজার করা, একসাথে খাওয়া, রাত জেগে সিনেমা দেখা, সবকিছুই সুন্দর ছিল। কিন্তু ধীরে ধীরে সংসারের ভেতরে ফাটল ধরতে শুরু করলো। অরিজিৎ কাজের চাপে ক্লান্ত, সুমি চায় একটু সময়, একটু যত্ন। একদিন সুমি অভিমান করে বলল, তুমি কি বুঝতে পারো না আমি তোমার সঙ্গ চাই, শুধু টাকার জোগাড় নয়। অরিজিৎ বিরক্ত গলায় উত্তর দিল, তুমি কখনোই বোঝো না আমার দায়িত্ব কত বড়। এই কথাগুলো প্রতিদিন তাদের মাঝে দেয়াল তৈরি করতে লাগলো। একদিন তীব্র ঝগড়ার পর সুমি কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে গেল। চোখে জল নিয়ে বলল, হয়তো আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই দূরে যাওয়াই ভালো। অরিজিৎ থামাতে চেয়েছিল, কিন্তু অহংকারের দেয়াল তাকে পিছিয়ে রাখলো। সুমি চলে যাওয়ার পর অরিজিৎ বুঝল, ঘর ভরা আসবাবের মাঝেও ঘর ফাঁকা লাগে যদি প্রিয় মানুষ না থাকে। কোনোদিন রাতে খাওয়ার টেবিলে চেয়ার খালি দেখে বুকটা হাহাকার করে উঠত। সে বুঝল, সংসার শুধু দেয়াল আর ছাদ নয়, সংসার মানে মানুষটার হাসি, কথা আর ভালোবাসা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সুমি আর ফিরে আসেনি। অরিজিৎ শিখল, সংসার ভাঙে আসবাবের জন্য নয়, ভাঙে যখন ভালোবাসা আর বোঝাপড়া ফুরিয়ে যায়।